اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزاع آئی دیدار عطا کرنا، جب وقت نزاع آئی دیدار عطا کرنا۔ اے نور خدا آ کر آنکھوں میں سما جانا، یا در پہ بھلا لینا، یا خواب میں آ جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا، ای پر دنشی دل کے پردے میرا کرنا، جب وقت نزاع آئے دیدار عطا کرنا۔ صلاۃ یا سلام یا حبیب اللہ۔ میں قبر اندھیری میں گھبراں گا جب تنہا، میں قبر اندھیری میں گھبراں گا جب تنہا، امداد کرنے کو آ جانا رسول اللہ، روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نزاع آئے دیدار عطا کرنا، جب وقت نزاع آئے دیدار عطا کرنا۔ الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی رسول اللہ۔ উপস্থিত 1447 হিজরি মাহে রমাদানুল মুবারকের আজ 23তম রোজা মুখে নিয়ে মাহে রমজানুল মুবারকের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আগত অত্র এলাকার সম্মানিত মুসল্লিবর্গ, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক প্রিয় আশিকিন ভাইয়েরা, পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা সহ আজানের আগে ও পরে ইতিমধ্যে আপনারা যারা মসজিদে এসে বসে আপন আপন জায়গাটুকু দখল করে নিলেন এবং যারা আসার পথের প্রতীক রয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ ও ধন্যবাদ। প্রত্যেককে আমার সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর ঝুঁকে সেজদাবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন গুনেহগার নালায়েক হক সর বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে মাহে রমজানুল মুবারকের মতন আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা
আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগটা দান করেছেন ওই মুনিবের দরবারে মোহাব্বতের সুরে ইমানে আওয়াজ নিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেহদ বেশুমার লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি এবং সাথে সাথে গৌস কুতুব আব্দুল ওয়ালি কুল আউলিয়ায়ে কেরামের রওজায়ে আকদাসে সালামি পেশ করছি। আমাদের আপন আপন মুরব্বী কেরাম, পীর মুর্শিদ, আমাদের পূর্বপুরুষ যারা ইতিমধ্যে কবরবাসী হয়েছেন, আজকের মাহে রমজানুল মুবারকের চতুর্থ জুমা হতে পারে, এটা জুমাতুল বেদাও হতে পারে। আমি আগে থেকে ইঙ্গিত দিয়ে রাখছি আপনাদের, আজকে 23তম রোজা মুখে নিয়ে আমরা চতুর্থ জুমা আদায় করতেছি। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি আমাদেরকে মেহেরবানি করেন, আগামী জুমা 30 তারিখ যদি পাই, 30 রোজা যদি পাই, আরেকটা জুমা আমরা পেতে পারি। যদি 29 হয়ে যায়, আজকের জুমায় জুমাতুল বেদা। চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। তো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের হায়াত দিয়েছে, হায়াত অত্যন্ত দামি। হায়াতকে হায়াতের মতো কাজে লাগাতে পারলে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন। এই রোজা সিয়াম সাধনার মাসকে আমরা যদি কাজে লাগাতে পেরেছি, তাহলে তো আমরা ধন্য। আর এর বিপরীত যদি আমরা কাজে লাগাতে না পারি, মাহে রমজানকে যদি আমরা রহমতের দশককে রহমতের জন্য, মাগফিরাতকে মাগফিরাতের জন্য, নাজাতকে নাজাতের জন্য যদি কাজে লাগাইতে না পারি, তাহলে তার জন্য অনেক বড় দুঃসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। আসুন আজকে আমরা জুমাতুল বেদা, আজকে মাহে রমজানুল মুবারকের আখেরি মুহূর্তে, আজকে জুমার দিন আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেকে সংশোধন করার নিয়তে আমরা কোরআন ও হাদিসের নিরিখে যা আলোচনা করব, আমাদেরকে বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল ইজ্জতের কঠিন শাস্তি থেকে, সেই জাহান্নামের কঠিন আগুন থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে এই আইয়ামে নাজাতের ওসিলায় আমরা যেন মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করতে বলে আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আজকে